রান্না করব চিকেন পোলাও। তার জন্য আমার লাগছে বাসমতি চাল, আর লাগছে এখানে চিকেন, আর লাগছে এখানে পেঁয়াজ কুচোনো, আদা বাটা, রসুন বাটা, আর তেজপাতা। এখানে আছে আমার দারচিনি কাঠ, আর এখানে আছে আমার 5টা লবঙ্গ, এখানে 5টা গোটা এলাচ, আর একটুখানি অল্প একটু জয়িত্রী, আর আছে গোটা জিরে, আর এখানে রয়েছে টক দই ফেটানো। এবার আমি বলি, আমি 1.5 কাপ চাল নিয়েছি। আপনারা যেই বাটিতে বা কাপে যেখানেই চাল নেবেন, সেই চালটা যত কাপ নেবেন তার ডবল জল দেবেন সেদ্ধ করার জন্য। এবারে 1.5 কাপ চাল নিয়েছি আমি, এখানে 3 কাপ জল দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি রান্নাটা শুরু করব। চালটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছি। আর এইটা দেখিয়ে দিই, এই যে কাপড়টা নিয়েছি আমি, পরিষ্কার কাপড়টা, এই কাপড়টাতে করে আমি সমস্ত গোটা গরম মশলা আর তেজপাতা, জয়িত্রী, আর অল্প একটু পেঁয়াজ কুচি, আর একটুখানি এই রসুন, আর একটু আদা, এগুলো দিয়ে আমি গরম জলে নুন দিয়ে এটা সেদ্ধ করব। দেখুন, এই কাপে আমি দেড় কাপ চাল নিয়েছিলাম, এই 5 কাপ জল দিয়েছি। 2 কাপ আমি মাংসটা সেদ্ধ করব, 2 কাপ জল সেদ্ধর জন্য দিয়েছি, আর 3 কাপ জল আমি নিয়েছি চালটা সেদ্ধ করার জন্য। এবার আমি দেখুন, এই যে কাপড়ের পুঁটলিটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব লবণ। মাংসের মাপে দিচ্ছি লবণটা। এবার ফুটে গেলে মাংসটা দেব। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাংসগুলো এতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মাংস নিয়েছি। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই ছিদ্রটাতে আমি লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন 20 মিনিট ফোটাবো মাংসটা। দেখুন, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এই চিকেনগুলো ছান্তা দিয়ে তুলে নিচ্ছি, আর স্টকটা আলাদা করে রাখছি। আর এই কাপড়টাও এবার আমি তুলে নেব, তুলে এটা ফেলে দেব। ওই পেঁয়াজ থেকে খানিকটা আমি বেরেস্তা করে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করেছি। দেখুন, আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন, এই তেলের সঙ্গে, সর্ষের তেলের সঙ্গে আমি একটু ঘি অ্যাড করলাম। ঘিটা হয়ে গেলে যাবে। এবার আমি একটু চিনি দিচ্ছি, চিনিটা মাংসের কালারটা পাওয়ার জন্য। এবার আমি পেঁয়াজটা দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর দেখুন, আমি এই যে গোটা জিরেটা থালায় থেকে গেছে, এক সাইডে দিয়ে দিচ্ছি। ফুটন্ত তেলে কোনো অসুবিধা হবে না। দেখুন, ভেজে গেছে, গোটা জিরেগুলো ভেজে গেছে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি আদা রসুন অ্যাড করব। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার আমি রসুন দেব। রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রসুন আর পেঁয়াজটা হয়ে গেলে
এবার আমি আদা দেবো। দারুণ সুগন্ধ বেরোচ্ছে। দেখুন আমার আদা রসুন পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবার আমি ওই স্টক থেকে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবার আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা যোগ করব। প্রথমে লবণ দেব, ওখানে মাংসের মাপের লবণ দেওয়া আছে, এবার আমি চালের মাপে লবণটা দিলাম। এবার দেব আমি হলুদ। এগুলো কিন্তু আমার সমস্ত বাড়ির তৈরি করা মশলা। এবার দেব আমি লঙ্কা, গুঁড়ো লঙ্কা। এবার দেব জিরে গুঁড়ো। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলো সব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন মশলার কালারটা খুব সুন্দর হয়েছে এবং সেন্টটাও দারুণ হয়েছে। এবার আমি এর সঙ্গে ফেটিয়ে রেখেছি টক দই। টক দই যত ফেটিয়ে দেবেন তরকারিতে ততই সুন্দর হবে। এই টক দইটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আবারও আমি ভালো করে এর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে মাংস অ্যাড করব। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার দেখুন আমার মাংসটা হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি চাল দেবো। চালটা আমি 20 মিনিট যে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে জল থেকে ছেঁকে রেখে দিয়েছিলাম, সেই চালটা এবার আমি এর সঙ্গে যোগ করছি। দিয়ে মাংস, মশলা এবং চাল ভালো করে আবারও আমি একসঙ্গে নাড়াচাড়া করব। দেখুন খুবই সহজভাবে এবং সুস্বাদু, সহজভাবে রান্না হবে, সুস্বাদু, খেতেও সুস্বাদু হবে। এই দেখুন সুন্দর করে মশলাটা আমি চালের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এই মাংসের যে স্টকটা আছে সেদ্ধ করে রেখেছিলাম গোটা মশলা দিয়ে, সেই জলটা আমি এর সঙ্গে অ্যাড করব। আর একটা কথা বলি, আপনারা আপনাদের বাড়িতে যে চালের ভাত খান সেই চাল দিয়েও তৈরি করলে কোনো অসুবিধা হবে না। আর এই পোলাওর সঙ্গে কষা মাংস, চিকেন চাপ এগুলো দিয়ে খাবেন, ভালো লাগবে। দেখুন এবার আমি জলটা অ্যাড করছি, স্টকটা মানে চিকেন স্টকটা। ভালো করে মেশাই, আবার আরেকটু জল লাগবে দেব। আমি বলেছিলাম 3 কাপ জলের কথা, আমি এখানে 3 কাপই দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি 20 মিনিট ঢাকা দিয়ে রাখব। দেখুন জলটা ফুটে গেছে। এবারে আমি একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সিম করিয়ে 20 মিনিট বসিয়ে রাখব। এই দেখুন 20 মিনিট পর আমার হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এবং এটা বিরিয়ানির মতো এত ভারী খাবার নয়, খুব হালকা খাবার। এটা ছোট বাচ্চা থেকে বড় মানুষ সবাই খেতে পারবে। আর সবসময়
মাংসের কষা বা মাংসের ঝোল খেতে খেতে একঘেয়েমি লেগে যায়। এই জন্য এইগুলো করে মাঝে মাঝে খেলে এখন শীতের দিন খুব ভালো লাগবে। আর আপনারা দেখুন আমার ভাতগুলো গোটা গোটা হয়েছে এবং ঝরঝরে হয়েছে, কত সুন্দর লম্বা লম্বা, দেখুন একটু ভাঙেনি কিছু না, সব গোটা গোটা ভাত রয়েছে। আর আর এর সঙ্গে এই দেখুন ভাতগুলো দেখুন, আর এর সঙ্গে চিকেন কষা, চিকেন কোরমা, চিকেনের চাপ এইগুলো দিয়ে খাবেন, না হলে দইয়ের রায়তা দিয়েও খাবেন, খুব ভালো লাগবে। সমস্ত দেখুন ঝমঝমে হয়েছে এবং খুব সুন্দর গোটা গোটা ভাত রয়েছে, ভাত একটু ভাঙেনি। এবার আপনারা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।